মসজিদে চাল আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, প্রতিবাদ করায় মারপিটে আহত ৫। টাকা কোথা থেকে আসে জানালো শিবির। বাপেরই জন্ম হলো না, সন্তানের জন্ম হবে কি করে। এবং সর্বশেষ জানাবো নির্বাচনে জোট বাঁধা নিয়ে কি ভাবছে বিএনপি ও এনসিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। মসজিদে চাল আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, প্রতিবাদ করায় মারপিটে আহত ৫। পাবনা চাটমোহরে একটি মসজিদে ২ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করায় তাদের হামলার আহত হয়েছেন নারী শিশুসহ ৫ জন। আহত নারী ও শিশুসহ ৩ জনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত বিএনপি নেতা হলেন ফুলজানা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। আহত সালমা খাতুন জানান, মিনাজ মোড় জামে মসজিদে ২ টন চাল বরাদ্দ পাওয়া গেছে সরকারিভাবে। সেই চাল বিক্রি করে টাকা আত্মসাৎ করেন সাইফুল ইসলাম ও মতিন গং। তার প্রতিবাদ করেছিলেন আমার স্বামী ও এলাকার অনেকে। সেই ক্ষোভে সকালে এসে তারা আমাদের বাড়িঘরে হামলা চালায়। তাদের বাধা দিতে গেলে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে আমাদের আহত করা হয়। স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন বলেন, গত বুধবার দুপুরে উপজেলা থেকে ২ জন অফিসার আমাদের এলাকায় গিয়ে বলেন, মিনাজ মোড় জামে মসজিদে সরকারিভাবে ২ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ দিন আগে, পেয়েছেন কিনা। কিন্তু আমরা কেউ কিছু জানি না। পরে খোঁজ নিয়ে জানতে পারি বিএনপি নেতা সাইফুল, মনিরুল ইসলাম, মসজিদ কমিটির ক্যাশিয়ার আব্দুল মতিন মিলে চাল তুলে বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন। তখন অফিসারের সামনে ক্যাশিয়ার মতিন বলেন তিনি টাকা পাননি, এ বিষয়ে কিছু জানেনও না। লোকমান হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে গ্রামের মুসল্লিরা ইউএনও অফিসে গিয়ে এই বিষয়ে অভিযোগ দেন। এ সময় খবর পেয়ে মসজিদ কমিটির ক্যাশিয়ার মতিন ইউএনও অফিসে হাজির হয়ে সবার সামনে বলেন তারা চাউল বরাদ্দ পেয়েছেন এবং তুলে বিক্রি করেছেন। চাউল বিক্রির ৭০,০০০ টাকা দিতে স্বীকারও করেন ইউএনওর সামনে। পরে টাকা মসজিদের তহবিলে জমা দেবেন বলেও জানান মতিন। তিনি আরও জানান, ইউএনও অফিসে অভিযোগ দেওয়ার জেরে শুক্রবার বেলা ১১টার দিকে বিএনপি নেতা সাইফুল, তার সহযোগী মনিরুল, মসজিদের ক্যাশিয়ার মতিন, সাদিকুল, শামীম, জাহাঙ্গীর সহ ১৫ থেকে ২০ জন অভিযোগকারীদের বাড়িতে হামলা চালান। এ সময় তাদের বাধা দিতে গেলে শিশু, নারী সহ অনেকেই মারধর ও বাড়ি ভাঙচুর করেন অভিযুক্তরা। এতে ৫ জন আহত হন। তাদের মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে অভিযুক্ত ফুলজানা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, মসজিদের টাকা আত্মসাতের বিষয়ে আমি কিছু জানি না। চাল তুলে বিক্রি করেছিলেন মসজিদের ক্যাশিয়ার। তিনি তো স্বীকার করেছেন যে তার কাছে টাকা আছে, তাহলে তো কোনো সমস্যা থাকার কথা না। এর আগে টাকার জন্য ক্যাশিয়ারকে ওই পক্ষ মারধর করেছিল, সে কারণেও আজকের মারপিটের ঘটনা ঘটতে পারে। তবে আজকের মারপিটের ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। টাকা কোথা থেকে আসে জানালো শিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এত টাকা কোথা থেকে আসে? ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের এমন প্রশ্নের জবাবে শিবিরের টাকার উৎস সম্পর্কে জানিয়েছেন জবি শিবির সেক্রেটারি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। পরে পাল্টা প্রশ্ন করে ছাত্রদলের টাকার উৎসও জানতে চেয়েছেন তিনি বলেন, আমাদের কর্মীরা তাদের টিউশন করা জমানো টাকা ছাত্র কল্যাণ ফান্ডে দান করে। আমাদের মায়েরা তাদের গলার হার আমাদের বিশ্বাস করে দিয়ে দেয়। জবি শিবির সেক্রেটারি আরও বলেন, আমাদের কোনো ব্যক্তিগত আয় নেই, কোনো ব্যক্তিগত ব্যয় নেই। আমাদের যা আয় যা ব্যয় সব সংগঠনের জন্য নিবেদিত। যারা আমাদের নিয়ে প্রশ্ন করেন তাদের অনুরোধ করব বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আপনার দলের টাকা কোথা থেকে আসে। তিনি বলেন, আমাদের কর্মীরা তাদের টিউশন করা জমানো টাকা ছাত্র কল্যাণ ফান্ডে দান করে। আমাদের মায়েরা তাদের গলার হার আমাদের বিশ্বাস করে দিয়ে দেয়। আমাদের বোনেরা রান্নার মুষ্টি চাল জমা করে আমাদের দিয়ে দেয়। আমাদের ভাইয়েরা তাদের বেতনের কষ্ট করা টাকা কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমাদের দিয়ে দেয়। আমাদের সব সাবেক ভাইয়েরা আমাদের টাকা দেয়, বিপদের দিনে আশ্রয় দেয়। বাপেরই জন্ম হলো না, সন্তানের জন্ম হবে কি করে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রস্তাবের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাপেরই জন্ম হলো না, সন্তানের জন্ম হবে কি করে। তিনি বলেন, আইনগুলো আইনীকরণ করতে গেলে তো নির্বাচনী সরকার দরকার। নির্বাচিত সরকার না হলে কি করে এটা সম্ভব নয়। এজন্য আগে জাতীয় সংসদ নির্বাচন দরকার, তারপরে না হয় স্থানীয় সরকার নির্বাচন। কারণ বাপেরই জন্ম হলো না, সন্তানের জন্ম হবে কি করে। রুহুল কবির রিজভী বলেন, আমাদের চূড়ান্ত গণতন্ত্র এখনো ফিরে আসেনি। ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে কোনো মানুষের মুক্তি মিলবে না। আজকের সংস্কারের কথা যারা বলছেন, এই জিনিসটি সংস্কার করতে কতদিন সময় লাগে।
পুলিশ আচরণ করবে আইন অনুযায়ী। পুলিশ কোনো ক্ষমতাশালী লোকের কথা শুনবে না। গুম, হত্যা, বেআইনি কাজ হোক, আইন অনুযায়ী তাকে গ্রেফতার করবে। তিনি বলেন, সংস্কার করতে কতদিন সময় লাগে? আর বিভিন্ন কমিশন যে করা হয়েছে, সেই কমিশন রিপোর্ট দিয়েছে। এটা মার্চ মাস, নির্বাচনের জন্য গড়িমসি কেন? আবার শুনি কেউ কেউ বলছেন এটাও পিছিয়ে দিতে হবে। এই সময়ে নির্বাচন করা কঠিন। নির্বাচন তো করবে নির্বাচন কমিশন, তাকে সহায়তা দেবে সরকার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকারের ঘনিষ্ঠ কেউ কেউ বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কঠিন। কেন কঠিন হবে? ইতোমধ্যে তো প্রায় 6 থেকে 7 মাস চলে গেল। এখনো 9 থেকে 10 মাসের মতো বাকি আছে। নির্বাচন করতে এত সময় লাগবে কেন? তিনি বলেন, এই নির্বাচন তো শেখ হাসিনা 15 বছর আটকে দিয়েছিল। নির্বাচনী ব্যবস্থা, নির্বাচনী প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান সবগুলো পা দিয়ে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছেন শেখ হাসিনা। আমাদের সেখান থেকে ফিরে আসতে হলে এই প্রতিষ্ঠানগুলোকে সজীব করতে হবে, প্রাণবন্ত করতে হবে। এগুলোর জন্য এত গড়িমসি কেন? নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর কেন, জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব। রিজভী বলেন, এদেশের জনগণ 1.5 যুগ ধরে নির্বাচনে ভোট দিতে পারে না। আর এটা নিয়ে গড়িমসি করা হলে জনগণের মনে তো সন্দেহ জাগবে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। কেন এই গড়িমসি করা হচ্ছে? আজকে কেউ কেউ বলছে যে জাতীয় সংসদ নির্বাচন, আরেকটা হচ্ছে গণপরিষদ নির্বাচন একসঙ্গে করতে হবে। এগুলো তো আমরা বুঝতে পারছি। গণপরিষদ হয় যখন একটা দেশ স্বাধীন হয়, যেখানে সংবিধান থাকে না, কোনো ধরনের আইন কানুনের বিষয় থাকে না, তখন গণপরিষদ হয়। নির্বাচনের জোট বাঁধা নিয়ে কি ভাবছে বিএনপি ও এনসিপি? আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জোট বাঁধা নিয়ে পর্দার আড়ালে চলছে নানা আলোচনা। দেশের অন্যতম বড় দল বিএনপি অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলটি এবার ডান, বাম ও ইসলামী দলগুলোকে একসঙ্গে নিতে চায়। অন্যদিকে জামায়াতে ইসলামী জোট গঠনে বেশ কয়েকটি ইসলামী দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। নতুন করে আলোচনায় তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বিএনপি নাকি জামায়াতের সঙ্গে জোট করবে, নাকি এর বাইরে নতুন চমক নিয়ে আসবে, তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। আবার আমার বাংলাদেশ পার্টি ও গণ অধিকার পরিষদও নতুন বাস্তবতায় গুরুত্বপূর্ণ দল হিসেবে আবির্ভূত হতে পারে। সেক্ষেত্রে এর মধ্যে দুটি দল এনসিপির সঙ্গে জোটে দেখা যেতে পারে। তবে সবকিছু দৃশ্যমান হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। সূত্র মতে, বিএনপি অথবা নতুন দল এনসিপির সঙ্গে জোট করার চেষ্টা করবে দলটি। এই নিয়ে নানা মহলে আলোচনাও চলছে। জামায়াত সূত্র জানায়, তারা বেশ কয়েকটি ইসলামী দলের সঙ্গে জোট বা নির্বাচনী সমঝোতার চেষ্টা করছে। এই নিয়ে বিভিন্ন সময় ওই দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠকও করেছেন। তবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে এই প্রক্রিয়া বাস্তবায়ন হচ্ছে না। আরেকটি সূত্র বলছে, তরুণদের